আসসালামু আলাইকুম জিএসএম ভাই বন্ধুরা, এখন বাজে 10টা 22। তো এখন হচ্ছে কাজ করতেছি। এখানে আমাদের একটা ভিভো Y91C এই একটা ফোন আছে। তো এই ফোনটার প্রবলেম ছিল ইউএফসি নষ্ট। তো ইউএফসি নষ্ট হওয়ার কারণে আমরা ওইভাবে বিল করছি। বিল করার পরে এখন দেখা গেল কি যে এটা ডিসপ্লে তো প্রবলেম। তো এই ধরনের সমস্যা যখন আপনারা কাজ করবেন অবশ্যই আপনারা এই একভাবে চিন্তা ভাবনা করে নেবেন। যদি পুরনো ডিসপ্লে হয় বা অন্য কোনো সমস্যা, এটা স্টক থাকতো। আমরা যদি পাওয়ার সাপ্লাইতে রিডিং অন করতাম তাহলে 230 বা 32 এসে স্টক হয়ে যেত, ওভাবে থাকতো। তো যাই হোক 233 এরকম স্টক হয়ে যেত। তো আমরা এমএলসির হেলথ এটা খারাপ পাইছি, এটা আমরা ভিডিও করছি। 70-80% এটা এমএলসি আর এসএলসি নষ্ট হয়ে গেছে, লাইফ টাইম কনজিউম হয়ে গেছে। তো এটা আমরা রিপেয়ার করছি, আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা ওপেন হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু ফোনটা এখন কোনো ডিসপ্লে আসে না, +5 -5 তৈরি হচ্ছে। তো এরকম সিচুয়েশনে আমরা যে ডিসপ্লে লাগাতে পাঠাবো এই ক্ষেত্রে আমাদের শিওর হতে হবে। তো এই জন্য আমরা দেখেন এখানে একটা পাওয়ার সাপ্লাই নিয়ে আসছি। এখানে পাওয়ার সাপ্লাই নিয়ে আসলাম এই জন্য, এখানে ডিসপ্লে যদি প্রবলেম হয়, কথাটা খেয়াল করেন বাসুদেব ভাই, ডিসপ্লে যদি প্রবলেম হয় তখন কি হয়, পিডাব্লিউএম ডিসপ্লের মধ্যে যায় আবার কি করে, ডিসপ্লের যে পিছনের যে আইসিগুলো আছে এই আইসিগুলোর ভিতরে কনভার্ট হয়ে আবার রিটার্ন আসে। বা ডিসপ্লে যদি ফল্ট হয় পিডাব্লিউএম হয় না। তো এই জন্য আমরা চেক করার জন্য যে আমাদের লাইটটা ঠিক আছে কিনা, মানে আমাদের যে লাইটিং আছে বুশ ভোল্টেজ তৈরি করতেছে কিনা, এটা দেখার জন্য আমরা এই আলাদাভাবে পিডাব্লিউএম এখানে 1.8 কত আছে দেখা হয় না, একটু দিকে আসো, এখানে দেখো ভোল্টেজটা কত দিচ্ছি আমরা। এটা অনেকে পাওয়ার জেনারেটর ইউজ করে, আমার কাছে নাই, আমি এখন আলাদাভাবে ভোল্টেজ দিচ্ছি। এই যে 1.8, আপনারা খেয়াল করেন। আমি ফোনটা অন করি, ফোনটা এখন পুরোপুরি অন হচ্ছে। দেখেন আমরা এখানে কি করছি, এই যে এখানে দেখেন এই যে পিডাব্লিউ এই যে লাইনটা আছে এখানে, এখান থেকে যা সেটা জাম্পার বের করছি। আমরা খালি 1.8 ভোল্টেজ এখানে দেবো, তাহলে আমাদের এই লাইটিং সার্কিটটা কাজ করতেছে কিনা আমরা বুঝতে পারবো। এখন আমরা প্রথমে ফোনটা ওপেন করে দেখো, রিডিংটা একটু দেখাল করো, দেখে আসো যে আমরা এটা অন করি। এটা এখন পুরো সেট ওকে, আলহামদুলিল্লাহ। 1 মিনিট বন্ধুরা, আমাদের সাথে এখানে অনেক সময় স্টুডেন্ট ভাইরা থাকে যারা কাজ দেখতে আগ্রহী থাকে, বা আমার ওই দোকানে একটা আছে, ওই দোকানে বসে থাকে, তারা যায় না। দেখেন 108-68 ফোন ওপেন, আলহামদুলিল্লাহ। যে ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন দেখেন আমাদের ডিসপ্লেতে কিছুই আসতেছে না, এই যে বাফারিং করতেছে। দেখেন এই জায়গায় আবার এসে 29-28 এভাবে করতে হবে, বাফারিং করতে হবে। ওকে, এখন দেখেন আমি এখানে 1.8 ভোল্টেজ বা 2.0 ভোল্টেজ আমি যখন ইনজেক্ট করি, এখানে আমাদের লাইট চলে আসবে। দেখেন এই যে দেখা যাচ্ছে, আলোটাকে দেখা যাচ্ছে। আবার ছাড়ি দিই, এই যে হারাই গেল, দেখছেন আবার আসছে। আচ্ছা, তো এখন এটা আমাদের ইনশাআল্লাহ ডিসপ্লে চেঞ্জ করলে হয়ে যাবে। তো আমি কিন্তু যে বিল করছি সেই বিলের মধ্যে এই ডিসপ্লেটা ধরেই কিন্তু বিল করছি, কি মনে আছে? তো সাধারণ টেকনিশিয়ানরা এইভাবে বিল না করতে পারলে অনেক সময় কিন্তু দেখা গেল যে কাস্টমার বলবে যে ভাই আমি তো ডিসপ্লে বিল দেবো না, এরকম অনেক সমস্যা হয়। তো দোকানে আলহামদুলিল্লাহ, দোকানে থাকলে কিন্তু প্রচুর পরিমাণে কাজ আমাদের আসে ইনশাআল্লাহ। আইফোন 7 এটা আমাদের শর্ট আছে, এটা আমরা লাইভ ক্লাস ইনশাআল্লাহ নিয়ে আসবো। আর যারা অনলাইনে কাজ পাঠাতে চান তারা অবশ্যই আমাদের কাছে পাঠাতে পারবেন, আমরা খুব যত্ন সহকারে কাজগুলো করে আবার এগুলো আমরা পাঠিয়ে দিই। আর যারা নেক্সট ব্যাচে জয়েন করতে চান, আমাদের 12/6/2025 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।